দুজনে কিন্তু সেম স্কুল থেকে আমরা তিনজনেই সেম স্কুল, ও আর আমি আবার সেম কলেজ। হ্যাঁ, এখন একই সাথে আসা যাওয়া করতাম, সার্কেলও সেম ছিল। এখন দুইজনের প্রিপারেশন যেটা করছিলাম উদ্বাসে, দুইজন একই সাথেই যাইতাম। আর সবার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সার্কেল। সত্যি বলছি, সার্কেলটা অনেক ম্যাটার করে, কারণ অনেক ভালো স্টুডেন্টও আছে, ওরা অনেক ভালো কলেজে গিয়েও খারাপ সার্কেলে চলে যায়। তো সার্কেলটা সবার আগে বেশি ম্যাটার করবে। আর তোমাদেরকে সিয়াম হয়তো ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো নিয়ে বেশি বলছে, কিন্তু ইংলিশ নিয়ে কিছু বলে নাই। আমি আমি ইংলিশ নিয়ে বলবো, হ্যাঁ ইংলিশ নিয়ে বলতে হবে। হয়তো বা যারা বুয়েটে যাচ্ছে তাদের হয়তো ইংলিশ লাগবে না, বাট চুয়েট, রুয়েট, কুয়েট, মেডিকেল, বাকি সব ইউনিভার্সিটি ইংলিশ লাগবে, ইংলিশটা ম্যাটার করে। যেমন অ্যাডমিশন সিজন অনেক আছে, অ্যাডমিশন সিজনে গিয়ে ইংলিশ পড়ে, বাট এটা সত্যি বলতে অ্যাডমিশন সিজনে থেকে বেসিকটা বেশি ইম্পর্টেন্ট ম্যাটার করে। যেমন আমাদের চুয়েটের কোশ্চেন যেটা আসছে, এটার মধ্যে 25টা এমসিকিউতে অলমোস্ট 22টার মতনই আসছিল গ্রামাটিক্যাল পার্ট থেকে, মানে অ্যাপ্লিকেশন থেকে কম গ্রামাটিক্যাল পার্ট থেকে বেশি আসছে। সো এটার মধ্যে অনেকে বেশি ভুল করছে। এবার সিউ এই ইউনিটের মধ্যেও কোশ্চেনে ইংলিশ ভালোই হার্ড করছে। ইংলিশে ছেলেপেলের এভারেজে 13-14 আসছিল 25-এর মধ্যে। তো এটা আমার থেকে মনে হলো যে ওটা আসলে বেসিকটা ক্লিয়ার থাকলে এমনটা হইতো না, অ্যাডমিশনের জন্য প্যাশন রাখার দরকার ছিল না। আমার সিউতে র্যাঙ্ক আসছিল 145। তো আবার ডিউতেও ইংলিশটা ভালো কাজে লাগছে। ডিউতে হচ্ছে যে ট্রান্সলেশনস বা ওইসব টাইপ জিনিস বাড়ি থেকে বেশি আসে। আমার সিউ ডিউ এই ইউনিটেও দিয়েছিলাম, সি ইউনিটে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ দুটাতেই হয়েছে। সিতে 164তম ছিলাম। ওখানে বেশিরভাগ স্টুডেন্ট ইংলিশে ভুল করছে, ইংলিশ কিন্তু সহজ ছিল তারপরে ভুল করছে। আর দ্বিতীয়ত অ্যাডমিশন টাইমে আসলে পড়ার কিছু নাই। হ্যাঁ, এখন আমি আমি এটা বললে সবাই ওটা হচ্ছে খালি এক্সাম দেওয়ার টাইম, যে সবাই উদ্বাসে যাবে, রেগুলার পড়া দেখে এক্সামে যাওয়া, কারণ মেইন বেসিকের টাইম হচ্ছে এটাও যেটা বললো যে এখনের টাইম যেটা আছে একাডেমিকের টাইম, আমরা ফার্স্ট ইয়ার সবাই চিল করে কাটাই দিচ্ছি, আমি নিজেও চিল করছিলাম। কিন্তু সেকেন্ড ইয়ার থেকে স্পেশালি এমন নোট বিল্ড করছি, মানে নোটটা প্রচুর ম্যাটার করে। যে অ্যাডমিশনের আগে কিন্তু একসাথে 20-30 বা 40টার মতন চ্যাপ্টার, তোমার তো আরো বেশি, কারণ ফুল সিলেবাস অলমোস্ট 50টার মতো চ্যাপ্টার দেখে যেতে হবে। ইম্পসিবল, দেখা ইম্পসিবল, কিন্তু আমি একদিনের মধ্যে সব দেখতে পারতাম, জাস্ট বিকজ একটা ভালো নোট ছিল। তো নোটটা এখন থেকে এত ভালোভাবে করে ফেলা উচিত যাতে পরে গিয়ে আর সমস্যা না হয়। যেমন আমি ধরো একটা চ্যাপ্টারে নোট করলাম, নোট করার পরে আমি আবার কোশ্চেন ব্যাংক করলাম, কোশ্চেন ব্যাংকে একটা কোশ্চেন আমি পারি নাই, প্যাটার্নের বাইরে আছে, ওইটা আমি ধরো স্টেপ বাই স্টেপ লিখে রাখলাম, কারণ পুরো ম্যাথটা মুখস্থ করবো না, আমার স্টেপটা মুখস্থ করা লাগবে। তো স্টেপগুলো লিখে রাখলাম, আবার এমসিকিউ সলভ করতেছি, এমসিকিউর মধ্যে পারি নাই যে ওগুলো একটু করলাম মেরে রাখি যাবো, যাতে লাস্ট টাইম আমি রিভিশন দেওয়ার সময় জাস্ট করলাম বলে দেখে যাবো, আমার পুরোটা দেখার কোনো দরকার নেই, মানে হয় না, টাইম ওয়েস্ট। তো এফিসিয়েন্সিটা বাড়াইলে অ্যাডমিশন সিজনে জাস্ট খুব একটা বেশি না, 80% 90% এখানে কভার হয়ে যাবে একাডেমিকে। 10% অ্যাডমিশনে করা লাগবে, ওটা না করলেও যে পাবা না এমন না, ওই একাডেমিক দিয়ে পুরোটা হয়ে যাবে। তো অ্যাডমিশন টাইমে আমি সত্যি বলতে আমি কিন্তু ভালো চিল করছিলাম 3 মাস, লাস্টে 1 মাস ভালো করে পড়ছি। তো আমার সাথে ও ছিল, ওরা দুজনে ছিল। হ্যাঁ, এমন না যে খালি কয়েকজন পড়ছে, তো কারণ ওদের একাডেমিক কিন্তু একাডেমিক ওদের স্ট্রং ছিল। হ্যাঁ, তো এটা ওদের হেল্প করছে। এখন কিন্তু দেখবো অনেক ভাই আর ওয়ান শট ক্লাস আছে, ওয়ান শট ক্লাসগুলো করবা, দেখবে যে কমনও পেয়ে গেছে, কিন্তু অ্যাডমিশনে গিয়ে দেখবে যে আমি তো বেসিক জানি না, তো বেসিক থেকে বেশি কোশ্চেন আসে। তো বেসিক বিল্ড আপ করো, তাহলে ভালো কিছু হবে। আর ইংলিশটা যেটা বলছি, এটা বুয়েটে না লাগবে, মেডিকেলে কিন্তু ভালোই আসে ইংলিশ কোশ্চেন, গ্রামার থেকে বা অন্যান্য টপিক থেকে, ওগুলো একটু ভালো করে ফোকাস দিলে অ্যাডমিশন সিজনে ইংলিশ ধরাই লাগবে না, মানে সাবকনশিয়াস মাইন্ডে থেকে যাবে আমি পারি। তো এতটুকুই, ইংলিশ এর পাশাপাশি অন্যান্য সাবজেক্ট এখন থেকে বিল্ড আপ করে ফেললে ইন ফিউচার আর পেন খেতে হয় না। অ্যাডমিশন সিজন পুরো চিল, তো সবাই চিল করো।